নবম পে স্কেল সুপারিশ জমার সময় ঘনিয়ে এলো। গ্রেড ও বেতন নিয়ে সিদ্ধান্ত বাকি। নবম পে স্কেলের সুপারিশ জমা দেওয়ার সময় সামনে এলেও এখনো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি পে কমিশন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি মাসের মাঝামাঝির মধ্যেই কমিশনের চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পে কমিশনের একটি সূত্র জানিয়েছে, নবম পে স্কেলে গ্রেড সংখ্যা কত হবে এবং সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত নির্ধারণ করা হবে এসব বিষয়ে এখনো আলোচনা চলছে। গ্রেড সংখ্যা নিয়ে কমিশনের ভিতরে ভিন্ন মত। বর্তমান বেতন কাঠামোর 20টি গ্রেড বহাল রাখা হবে কিনা এই বিষয়টি নিয়ে কমিশনের সদস্যদের মধ্যে মতভেদ রয়েছে। একটি পক্ষ বর্তমান 20টি গ্রেড বহাল রেখে কেবল বেতন ও ভাতা বাড়ানোর পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে কমিশনের একটি বড় অংশ মনে করছে, বেতন বৈষম্য কমাতে গ্রেড সংখ্যা কমিয়ে 16টিতে নামিয়ে আনা যুক্তিসঙ্গত হবে। আবার আরেকটি পক্ষের মতে, বৈষম্য পুরোপুরি দূর করতে হলে গ্রেড সংখ্যা 14টিতে নামিয়ে আনা প্রয়োজন। নাম প্রকাশ না করার শর্তে কমিশনের এক গুরুত্বপূর্ণ সদস্য জানিয়েছেন, মধ্য জানুয়ারির সুপারিশ জমা দেওয়ার বিষয়ে একটি অঘোষিত চাপ রয়েছে। সবকিছু ঠিক থাকলে সময়ের আগেই সরকারের কাছে রিপোর্ট জমা দেওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে পরবর্তী পূর্ণাঙ্গ কমিশন সভার পরই সুপারিশ জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমা স্পষ্টভাবে জানানো হবে। শত শত প্রস্তাব বিশ্লেষণে কমিশন বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, সংস্থা ও কর্মচারী সংগঠন থেকে পাওয়া শত শত প্রস্তাব ও মতামত পর্যালোচনা করছে পে কমিশন। একটি বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদী টেকসই বেতন কাঠামো তৈরির লক্ষ্যে প্রতিটি প্রস্তাব গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সব সদস্যদের মধ্যে ঐকমত্য পৌঁছানোর পরই নবম পে স্কেল সংক্রান্ত চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেওয়া হবে।